আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ওথেলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং এখানে আমরা কিছু অ্যানালিটিক্যাল ডিসকাশন করব। এই নাটকের মূল বিষয়গুলো হলো জেলাসি, ম্যানিপুলেশন, ট্রাস্ট, ইনসিকিউরিটি এবং মিসআন্ডারস্ট্যান্ডিং, যার কারণে এই পুরো গল্পটা একটি ট্র্যাজেডিতে পরিণত হয়। প্রথমে আমরা ওথেলো চরিত্রটি দেখি। ওথেলো একজন সাহসী এবং সম্মানিত সেনাপতি। সমাজে তার একটি ভালো অবস্থান আছে এবং সে ডেসডিমোনাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো ইনসিকিউরিটি এবং জেলাসি। ইয়াগো যখন ধীরে ধীরে তার মনে সন্দেহ তৈরি করতে শুরু করে, তখন ওথেলো সত্য যাচাই করার পরিবর্তে সেই সন্দেহকেই বিশ্বাস করতে থাকে। এখানেই আমরা ওথেলোকে একজন ট্র্যাজিক হিরো হিসেবে দেখতে পারি। সে খারাপ মানুষ নয়, বরং সে একজন মহান এবং সম্মানিত ব্যক্তি, কিন্তু তার নিজের একটি ফেটাল উইকনেস আছে। সেই দুর্বলতা হলো জেলাসি এবং সঠিকভাবে বিচার না করে সিদ্ধান্ত নেওয়া। এই একটি দুর্বলতাই শেষ পর্যন্ত তার জীবন এবং তার ভালোবাসা দুটোই ধ্বংস করে দেয়। এবার আসি ইয়াগো। ইয়াগো হলো এই নাটকের প্রধান ভিলেন, তবে তার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সে সরাসরি কাউকে কোনো কাজ করতে বাধ্য করে না। সে খুব বুদ্ধিমানের সাথে মানুষের দুর্বলতা খুঁজে বের করে এবং সেই দুর্বলতাকে ব্যবহার করে। ওথেলোর ক্ষেত্রে সে জেলাসি এবং ইনসিকিউরিটিকে ব্যবহার করেছে। ইয়াগো কোনো শক্ত প্রমাণ দেয় না, সে শুধু কিছু ইঙ্গিত দেয়, কিছু মিথ্যা কথা বলে এবং এমন পরিস্থিতি তৈরি করে যাতে ওথেলো নিজেই ভুল সিদ্ধান্তে পৌঁছে যায়। এখানে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন এর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ইয়াগো ওথেলোর মনে শুধু সন্দেহের বীজ বপন করে, এরপর সেই সন্দেহ ওথেলোর নিজের জেলাসির কারণে ধীরে ধীরে বড় হতে থাকে। এখন ডেসডিমোনা চরিত্রের দিকে তাকাই। ডেসডিমোনা পুরো নাটক জুড়ে ইনোসেন্ট এবং লয়াল থাকে। সে সত্যিই ওথেলোকে ভালোবাসে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ওথেলো তার নিজের স্ত্রীকে বিশ্বাস না করে ইয়াগোকে বেশি বিশ্বাস করে। এখানে শেক্সপিয়ার একটি গুরুত্বপূর্ণ আইরনি তৈরি করেছেন যে ডেসডিমোনা সত্যবাদী এবং বিশ্বস্ত, ওথেলো তাকেই সন্দেহ করে, আর যে ইয়াগো মিথ্যাবাদী এবং প্রতারক, ওথেলো তাকেই অনেস্ট মনে করে। এই বিষয়টি অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি এর একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। অর্থাৎ মানুষ সবসময় যেমন দেখায় সে আসলে তেমন নাও হতে পারে। এবার আসি এমিলিয়া চরিত্রে। এমিলিয়া শুরুতে না বুঝেই ইয়াগোর পরিকল্পনায় সাহায্য করে। সে ডেসডিমোনার হ্যান্ডকারচিপ খুঁজে পেয়ে ইয়াগোকে দিয়ে দেয়, কিন্তু সে জানতো না ইয়াগো এটি কি উদ্দেশ্যে ব্যবহার করবে। শেষের দিকে এমিলিয়াই সত্য প্রকাশ করে। সে সাহসের সাথে সবাইকে জানায় যে ডেসডিমোনা নির্দোষ ছিল এবং পুরো ঘটনাটি ইয়াগোর ষড়যন্ত্র। তাই এমিলিয়া ট্রুথ এবং কারেজ এর প্রতীক হয়ে ওঠে। তবে ট্র্যাজেডি হলো সত্য প্রকাশ পায় অনেক দেরিতে। এখন হ্যান্ডকারচিপ এর সিম্বল নিয়ে কথা বলা যাক। এটা একটা সিম্বল, কারণ পুরো ঘটনাটাই ঘটে এই একটা জিনিসের জন্য। ওথেলো ডেসডিমোনাকে অবিশ্বাস করা, তাকে মেরে ফেলা, সবকিছুই ঘটে এই হ্যান্ডকারচিপের জন্য। এই হ্যান্ডকারচিপ শুরুতে ওথেলো এবং ডেসডিমোনার ভালোবাসার প্রতীক, কিন্তু ইয়াগো এটিকে ফলস এভিডেন্স হিসেবে ব্যবহার করে। একটি ছোট হ্যান্ডকারচিপ এত বড় ট্র্যাজেডির কারণ হয়ে ওঠে, কারণ ওথেলো আগেই সন্দেহে ভুগছিল। তাই হ্যান্ডকারচিপ শুধু একটি সাধারণ বস্তু নয়, এটি লাভ, জেলাসি, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ফলস এভিডেন্স সবকিছুর সিম্বল হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই ট্র্যাজেডি আসলে কেন ঘটলো? শুধু ইয়াগোর কারণে? ইয়াগো অবশ্যই প্রধান ষড়যন্ত্রকারী, কিন্তু ওথেলো যদি ডেসডিমোনার সাথে খোলাখুলি কথা বলতো, যদি সে সত্য যাচাই করত, অথবা যদি সে ইয়াগোর কথাকে প্রশ্ন করত, তাহলে হয়তো এই ট্র্যাজেডি এড়ানো যেত। তাই এখানে কমিউনিকেশনের অভাব খুবই গুরুত্বপূর্ণ। ওথেলো তার স্ত্রীর সাথে কথা না বলে নিজের সন্দেহকেই সত্য হিসেবে ধরে নেয়, আর যখন একজন মানুষ ফ্যাক্টস এর পরিবর্তে অ্যাজাম্পশন এর উপর সিদ্ধান্ত নেয়, তখন ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। এই নাটকের সবচেয়ে বড় মেসেজ হলো জেলাসি একটি সম্পর্ককে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। রিউমার বা অন্য কারো কথা শুনে সঙ্গে সঙ্গে কাউকে বিচার করা উচিত নয়। ট্রাস্টের সাথে কমিউনিকেশন
এবং আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব প্রয়োজন। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্য যাচাই করা উচিত, যেটা আমরা হ্যামলেটে দেখতে পাই। হ্যামলেট খুবই সতর্কতার সাথে সত্য যাচাই করে এবং তারপর সে তার ডিসিশন নেয়। সবশেষে বলা যায়, ওথেলো শুধু জেলাসির গল্প নয়, এটি একটি ট্র্যাজেডি যেখানে ম্যানিপুলেশন, ইনসিকিউরিটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ কমিউনিকেশন এবং মিসপ্লেসড ট্রাস্ট একসাথে কাজ করেছে। ওথেলো যখন সত্য জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। সে বুঝতে পারে যে ডেসডিমোনা নির্দোষ ছিল এবং সে একটি মিথ্যার কারণে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছে। এই কারণে ওথেলো আজও আমাদের কাছে রেলেভেন্ট, কারণ বর্তমান সময়েও রিউমার্স, মিসআন্ডারস্ট্যান্ডিং, জেলাসি এবং ম্যানিপুলেশন মানুষের সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই শেক্সপিয়ারের ওথেলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সন্দেহের আগে সত্য জানতে হবে, বিচারের আগে প্রমাণ দেখতে হবে এবং একটি সম্পর্ক টিকিয়ে রাখতে ট্রাস্ট ও কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি এই অ্যানালাইসিস আপনাদের সবাইকে সাহায্য করবে।